সংখ্যালঘু ইস্যুতে ভারত বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাদের সব ষড়যন্ত্র দেশের মানুষ রুখে দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ভারতের আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটেঙ্গেল হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতারা ভারতের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানান। প্রয়োজনে দেশের প্রতিটি মানুষ তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করবে, তবুও কোনো বিদেশি অপশক্তির কোনো আঙ্গুলি হেলে এই দেশ আর কোনো দিন পরিচালিত হবে না। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতার এক সর্বগ্রাসী আগুনের উত্তাপে সবকিছু ছাই করে মানুষ, সংস্কৃতি, সভ্যতা ধ্বংস করে সুদূর প্রসারী আগ্রাসন সম্পন্ন করতে চায়, যেটা কখনোই সম্ভব নয়। ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তদন্ত করতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি দাবি জানান রিজভী। ভারত সংখ্যালঘু নির্যাতন রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করতে অভ্যস্ত। তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলছে। আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই, ভারতের যে রাজ্যগুলোতে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তার তদন্ত করুন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।